ব্যস্ততাকে ছুটি দিয়ে নারীর টানে বাড়ির পানে মানুষ। উপলক্ষ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের চিত্র ভিন্ন। নেই চিরচেনা উপচে পড়া ভিড়, ট্রেনে ওঠার হুড়োহুড়ি, এমনকি সিট দখলের প্রতিযোগিতাও দেখা যায়নি। এদিন ঈদের আগে শেষ কর্মদিবস হলেও সকালের ট্রেনগুলো ছিল একেবারেই ফাঁকা। বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিলাম। ট্রেনে ওঠার পর থেকে আসলে অন্যরকম অনুভূতি, যে মনে হচ্ছে যেন বাড়ির দিকে এক পা এগিয়ে গেলাম। বাবা মার কাছে যাব, অনেকদিন পর বাবা মা অপেক্ষা করছে, ভালো লাগছে। অনিশ্চয়তার টিকিট যুদ্ধে বিজয়ীরা ট্রেনে উঠতেই চোখে মুখে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। টিকিট থাকে না, অনেক জয় ঝামেলা হয়, এখন টিকিট পাইছি, এটাই বড় সুখের। আমরা ভাবছিলাম যে আজকে অনেক বেশি ভিড় হবে, অনেক টেনশনে ছিলাম। আজকে 1 ঘন্টা আগে আমরা রওনা দিছিলাম, কিন্তু রাস্তায় সেরকম কোনো জ্যাম পাইনি। আর এখানে তো ট্রেন পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি। শিডিউল বিপর্যয় ঠেকিয়ে স্বস্তির যাত্রা নিশ্চিতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন স্টেশনের ম্যানেজার। আজকে টোটাল 43 জোড়া আন্তনগর সহ আমাদের 2টি অতি স্পেশাল সহ 69 জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাৎক্ষণিক যেন একটা রেসপন্স করে যায়, উদ্ধার কাজ সম্পন্ন করা যায়, সেখানে আমাদের রিলিফ ট্রেনগুলো অর্থাৎ উদ্ধারকারী ট্রেনগুলো প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সকাল থেকে বাস টার্মিনালগুলোতেও বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবার সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন। বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির অভিযোগ ছিল না যাত্রীদের। অনেকদিন পরে পরিবারের কাছে যাওয়া হবে, শুধুমাত্র ঈদের সময়টাই যাওয়া হয় যেহেতু অফিস ওয়ার্ক থাকে। আমরা 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছি, কিন্তু কোনো যে টিকিট পাচ্ছি না। ঈদে ঘর ফেরা মানুষের নিরাপত্তায় রেল স্টেশন ও বাস টার্মিনালে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।